হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অরিমিতাস ওয়ার্ল্ড। তো অরিমিতাস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই এবং নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে একদম বিছানা থেকে ব্লগটা শুরু করছি। তো আজকে সকালবেলায় আমার মেয়েকে নিয়ে কি করছি তো দেখো তোমরা। সেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠেছিল অনেকক্ষণ আগেই, কিন্তু ওকে আমি বাইরে বের করিনি। তো বিছানার মধ্যে অনেকক্ষণ খেলা করছিল, এখন ওর খিদে পেয়ে গেছিলো, তাই একটু খাইয়ে দিচ্ছি। আর এখানে দেখো ওর হাতে একটা ব্রাশ দিয়ে দিয়েছি, এই ব্রাশটা নিয়ে ও খেলা করে। আমরা যখন ব্রাশ করি ও করতে চায়, তার জন্য ওকে একটা ব্রাশ দিয়ে দিয়েছি, যদিও ব্রাশ করানো হয় না ওকে এখনও। তো চলো ওকে খাইয়ে দিই। আর মেয়েকে খাওয়ানোর পরে তারপরে আমি বাইরে চলে এসেছিলাম, বাইরের যা যা আমার কাজকর্ম আছে সব কিছু কমপ্লিট করে। তো এখন সোজা ঘরে চলে এসেছি বিছানাটা গুছিয়ে নেব। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এই বিছানাটা না গোছালে খুব খারাপ লাগে, কিন্তু মানে ঘরে আসলে মনে হয় না যে আমি এটা ঘরে এসেছি। আর শীতকালে খুব অগোছালো হলে আরও বিরক্ত লাগে, কেননা শীতকালে জামা কাপড়, এই লেপ কম্বল এগুলো সব কিছু থাকে, তার জন্য অনেকটা অসুবিধা হয়। তার জন্য এখন আমি বিছানাটা পরিষ্কার করে নেব। আর তোমরা দেখতে পাচ্ছ বাইরে অনেকটা রোদও উঠে গেছে, তো অনেকটাই বেলা হয়ে গেছে এখন। আর এই প্রতিদিন সকালবেলা থেকে যে কাজকর্মগুলো থাকে পরপর না সাজানোই থাকে। তো একা হাতে এই সমস্ত কাজ করতে গিয়ে সত্যি কষ্ট হয়। আর যখন কষ্ট হয় এই বিছানাতে এসেই তখন 5 মিনিট ভেবে নিই বা একটু শুয়ে বসে নিই যে কী করবো এরপরে। তো আজকে বিছানাটা আমার গোছানো হয়ে গেল কথা বলতে বলতে। আর আমি মেয়েকে নিয়ে আজকে সারাদিন কিভাবে কাটাই বা এক হাতে আমি মেয়েকে কিভাবে সামলাই, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবে এই ব্লগের মধ্যে। তো ব্লগটা তোমরা দেখতে থাকো। তো বিছানাটা গোছানো আমার হয়ে গেল, এরপরে আমি সোজা চলে যাব খাবারের দিকে। তো সকালবেলা আজকে বানাবো হচ্ছে পাস্তা। তো অনেক দিন হয়েছে আমরা পাস্তাটা খাইনি, তো ভাবলাম চলো আজকে সময়ও কম আছে আমার হাতে, তো পাস্তাটা বানিয়ে নিই, এতে করে আমার সময়টা অনেকটা সেভ হয়ে যাবে। তো পাস্তা একদম সিম্পল, একদম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি একটু, আর পাস্তাটার মধ্যে একটু ম্যাগি মশলা দিয়েছি। তো এই হচ্ছে আমার পাস্তার রেসিপি, একদম সিম্পল, কোনো রকম প্রবলেম ছাড়া একদম চটজলদি পাস্তা তৈরি হয়ে যাবে, তাও আবার টেস্টি টেস্টি, এতে তোমাদের কোনো প্রবলেম হবে না। আমি ফ্রাই পাস্তার থেকে এইভাবে খেতে বেশি পছন্দ করি, আমার সঙ্গে সঙ্গে বাড়ির সকলেও শিখে গেছে এখন। তো এখন আমরা সবাই মিলে পাস্তাটা খেয়ে নেব। গতদিন তোমাদের দেখিয়েছিলাম যে মাঠ থেকে শাক আনা হয়েছিল, 5 মাসের একটা শাক করেছিলাম। তো আমাদের সর্ষের জমিতে বেশ কচি কচি শাক হয়েছে, আর এই বেলে শাক আছে, সে বেলে শাক প্রচুর হয়েছে। তো বাবা সকাল সকাল মাঠ থেকে নিয়ে এসেছে, তো তার জন্য আমাকে এখন রসুন ছাড়াতে হচ্ছে। বেলে শাকটা ভাজা রসুন দিয়ে বেশ ভালো লাগে কিন্তু খেতে। তো এখানে দেখো বেলে শাকগুলো আমি কেটে নিয়েছি, একটু বড় করেই কেটেছি, কেননা প্রচণ্ড মানে কচি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে দেখো নিয়েছি হচ্ছে লাউ শাক, লাউ শাক বলতে লাউয়ের পাতা, তো এই পাতাটা আজকে বাটা করব। তো দুটোর জন্যই আমাকে রসুন লাগবে, তো রসুন ওই জন্য আমি ছাড়িয়ে নিয়েছি। তো এরপরে আমি করব হচ্ছে ফুলকপির তরকারি, তো সেটা আলাদা করে রেখে দিয়েছি কেটে আগে থেকেই। রান্না করতে করতে মেয়েরও খিদে পেয়ে গেছে, তো মেয়ের জন্য আজকে সকালে কি নিয়েছি দেখো, এক টুকরো গাজর আর ডিম অর্ধেকটা, দু টুকরো পেঁপে, আর এদিকে হচ্ছে দেখো তোমার ভাত নিয়ে নিয়েছি। ভাতটা আমি ভালো করে চটকে নিয়েছিলাম আগে থেকে, এখন সমস্ত কিছু দিয়ে আরও ভালো করে চটকে নেব। তো যতটা পারা যায় চটকাতে হবে যাতে ফিনিশিং হয়ে যায় আর খুব ভালোভাবেও খেতে পারে। তো এর মধ্যে একটু জল দিয়ে তারপরে দেখো একটা সুন্দর মানে ব্যাটার টাইপের তৈরি করে নিয়েছি। তো মেয়েকে খাইয়ে টাইয়ে তেল মালিশ করিয়ে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি ঘরে। আর প্রতিদিনের মতো এই টাইম টেবিল আমার মেনটেন করতেই হয়, কেননা আমি যাই করি না করি আমার মেয়ের জন্য ওর টাইম ফিক্স, তো ওই টাইমের মধ্যে ওকে সব কিছু করাতে হয়। তো দেখতে পাচ্ছ যে আমার মেয়েটা কতটা দুষ্টু, তো এরকম দুষ্টু মেয়েকে একা হাতে কী করে সামলাই বলো তো। তো এই যে হচ্ছে এখন ওকে আমি রেডি করাবো।
তোমরা মাত্র কয়েক মিনিট দেখতে পাচ্ছ যে ওকে নিয়ে আমি বসে আছি আর ওকে আমি রেডি করাচ্ছি, কিন্তু কয়েক মিনিট নয়, এখানে যে আমাকে কত সময় লেগেছে ওকে রেডি করাতে সেটা শুধু আমিই বলতে পারবো। অনেক সময় লেগে গেছে ওকে রেডি করাতে, প্রতিদিন এমন সময় লাগে। ও এতটাই দুষ্টু, মানে কিছুতেই ওকে আমি কম সময়ের মধ্যে রেডি করাতেও পারবো না, আর শুধু দুষ্টুমি করবে এটা সেটা, এইভাবে করেই ওকে আমাকে রেডি করাতে হয়। তো এখন ওকে রেডি করিয়ে নিই। চাঁদ মামা ছোট্ট একটা টিপ দিয়ে যাও। নাও ধরো, আমার পাখির কপালে একটা টিপ দিয়ে যাও। এটা যত বড় হচ্ছে ওর এক একদিন এক এক রকম দুষ্টুমি শুরু হয়েছে, তো দুষ্টুমির তো কোনো শেষই নেই। তো এরপরে সোজা বিকালবেলা চলে এলাম, বিকালে একটু দুধ গরম করেছিলাম আর হচ্ছে দুটো পাউরুটি নিয়েছিলাম, সকালবেলা নিয়েছি পাউরুটিগুলো। তো এখন এটা খেয়ে নেব, আর ওইদিকে মেয়ের জন্য স্যারিলাক তৈরি করে নেব। তো মেয়েকে কীভাবে স্যারিলাক খাওয়াই এর আগেও আমি কিন্তু তোমাদের দেখিয়েছি, তো আরও একবার দেখিয়ে দিই। সেটা হচ্ছে 3 চামচ মতো স্যারিলাক নিয়েছি, আর যে ফর্মুলা মিল্কটা আমার মেয়ে খায় সেই ফর্মুলা মিল্কটা নিয়েছি। তো সেইটা মিক্স করে দিলে হয়ে গেল রেডি। তো আমি এইভাবেই ওকে স্যারিলাক দিয়ে থাকি। আর কয়েকদিন হলো ও বটল ফিট করছে না, বটলে খেতেই চাইছে না, ওকে আমি এইভাবে বাটি চামচে খাওয়াচ্ছি। তো বটলে দিলে ও তবুও খেতে চাইছে না, তো তবুও একবার বটলে দিয়ে দেখবো, তাহলে কি আমার সুবিধা হয় কিন্তু এইভাবে খাওয়াতে। তো এখন এই যে একটু রেডি হয়েছি, এখন যাবে হচ্ছে একটু বাজারে, আমাদের এখানে ব্যানালি বাজারে, আর ওখান থেকে আসার পরে যাব হচ্ছে একটা নিমন্ত্রণ বাড়িতে। তো নিমন্ত্রণ আছে, বাড়ির সকলেই যাব আমরা। তো চলো তোমরা দেখতে থাকো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে। তো তোমরা ততক্ষণ ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা সবাইকে।